অনলাইন যুক্তিবিদ্যার ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়ছিলাম যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের আরোহের প্রকারভেদ অধ্যায়টি। আরোহমূলক লম্ব এটি আমাদের অতি পরিচিত একটি বিষয়, অর্থাৎ যুক্তিবিদ্যার একটি অতি পরিচিত বিষয়। জ্ঞাত থেকে অজ্ঞাতে, জানা থেকে অজানায় এবং বিশেষ থেকে সার্বিকে গমন করার প্রক্রিয়াই হচ্ছে আরোহমূলক লম্ব। আর যুক্তিবিদ মিল এই আরোহমূলক লম্বের উপর ভিত্তি করে আরোহকে দুভাগে ভাগ করেছেন। একটি হলো প্রকৃত আরোহ, আরেকটি হলো অপ্রকৃত আরোহ। আমরা আজকে প্রকৃত আরোহের অবৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে আলোচনা করব। অবৈজ্ঞানিক আরোহ কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করবার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা থেকে আমরা অবৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য পাই, যা অনেকটাই বৈজ্ঞানিক আরোহের সাথে মিলে যায়। আমরা অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো এখন ধারাবাহিকভাবে জেনে নেব। অবৈজ্ঞানিক আরোহ একটি যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহের মতো অবৈজ্ঞানিক আরোহ একটি যুক্তিবাক্য স্থাপন করে। অবৈজ্ঞানিক আরোহের আরেকটি বৈশিষ্ট্য হলো একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। একটি সার্বিক যুক্তিবাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থের উপর আরোপিত হয়। এটা আমরা আগেই জানি। অবৈজ্ঞানিক আরোহে আমরা দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে কাকের রং কালো সম্বন্ধে যে ধারণা পাই, তারই ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি যে সকল কাক হয় কালো। এ বাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য, কেননা এটি বিশেষ কালের বা বিশেষ কিছু কাকের উপর প্রযোজ্য নয়, বরং এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কাকের উপর প্রযোজ্য। অবৈজ্ঞানিক আরোহের আরেকটি বৈশিষ্ট্য হল অবৈজ্ঞানিক আরোহ একটি সংশ্লেষক বাক্য স্থাপন করে। এটিও আমরা পূর্বেই জেনেছি, একটি বিশ্লেষক যুক্তিবাক্যে বিধেয় পদ শুধুমাত্র উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশবিশেষকে উল্লেখ করে, যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। পক্ষান্তরে একটি সংশ্লেষক যুক্তিবাক্য জাত্যর্থের বাইরে নতুন গুণের উল্লেখ করে থাকে, যেমন সকল লাল ফুল হয় গন্ধহীন। এখানে গন্ধহীন হল নতুন গুণ। এতে বিধি ও পদ্ধতি দ্বারা উদ্দেশ্য বহির্ভূত একটি অতিরিক্ত গুণকে উল্লেখ করা হয়েছে, তাই এটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত রূপে এরকমই বাক্যই স্থাপন করা হয়। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। অবৈজ্ঞানিক আরোহে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যদি আমরা কোনো বিষয়ের সব সময় একইভাবে অভিজ্ঞতা পেতে থাকি এবং কখনোই তার বিরোধী কোনো অভিজ্ঞতার সম্মুখীন না হই, তাহলে এ অনুকূল ও বিরোধীন অভিজ্ঞতার ভিত্তিতে ওই বিষয়ে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি। যেমন, এ পর্যন্ত যত বক দেখেছি সাদা দেখেছি, সুতরাং সকল বক হয় সাদা। এটি একটি সার্বিক সিদ্ধান্ত।
অবৈজ্ঞানিক আরোহের আরেকটি বৈশিষ্ট্য হলো অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ ও এর উপর নির্ভর করে। অবৈজ্ঞানিক আরোহ সবসময় বাস্তব ঘটনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। যেমন যখন বলা হয় এ যাবৎ যত কাক দেখেছি কালো দেখেছি, কালো ছাড়া অন্য কোনো রঙের কাক দেখিনি, তখন কাক দেখার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে সকল কাক হয় কালো। এজন্য বলা হয় অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। আরেকটি বৈশিষ্ট্য হলো অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। আমরা আরোহমূলক লম্ফ নিয়ে পূর্বেই অনেক আলোচনা করেছি। কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সে বিষয়ের সব অভিজ্ঞতা আমাদের অর্জন করা সম্ভব নয়। এজন্য অভিজ্ঞতার কিছু দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এবং একই রূপ দেখতে পেলে আমরা লাফ দিয়ে একেবারে একটি সিদ্ধান্ত গ্রহণ করি যে সকল কাক হয় কালো অথবা সকল বক হয় সাদা। অভিজ্ঞতায় সকল কাক বা সকল বককে পর্যবেক্ষণ করা কোনো ক্রমেই সম্ভব নয়। তাই জানা থেকে অজানা এবং বিশেষ থেকে সার্বিকে যাওয়ার এই প্রক্রিয়াই হলো আরোহমূলক লম্ফ, যা অবৈজ্ঞানিক আরোহের বেলাতেও আমরা দেখতে পাচ্ছি। এজন্যই বলা হয় যে অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। অবৈজ্ঞানিক আরোহের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহের মতো অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। এ নীতি অনুসারে প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করে। আমরা যখন প্রকৃতির কয়েকটি লাল রঙের ফুলকে গন্ধহীন অবস্থায় দেখি, তখন নীতিটির উপর আস্থা রেখে সব লাল রঙের ফুলের বেলায় একই ফলাফল আশা করি। এর ফলে সিদ্ধান্তটি অনুমান করা আমাদের পক্ষে সহজ হয়ে যায়। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে অবৈজ্ঞানিক আরোহের সমালোচনা করেছেন। এখন আমরা অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে কয়েকজন যুক্তিবিদের মতামত আলোচনা করব। অবৈজ্ঞানিক আরোহকে জার্মান দার্শনিক বেকন শিশুসুলভ ক্রিয়া বলে অভিহিত করেছেন। বেকন বলেন, শিশু বালকদের তৈরি খেলাঘর যেমন ঝড়ের প্রাথমিক আঘাতেই ভেঙে পড়তে পারে, তেমনি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনার ক্ষেত্রে বাতিল হয়ে যায়। জনসন অবৈজ্ঞানিক আরোহকে প্রবলেমেটিক ইন্ডাকশন বলে আখ্যায়িত করেছেন। যুক্তিবিদ জোসেফ বেকন ও জনসনের মতের সাথে একমত পোষণ করেন। তবে স্টেবিং অবৈজ্ঞানিক আরোহের গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, সকল বক হয় সাদা কিংবা সকল বাঙালি হয় মাতৃভক্ত। এখানে বক কিংবা বাঙালি প্রাকৃতিক ও স্বাভাবিক শ্রেণী নামে আখ্যায়িত হতে পারে। কাজেই অবৈজ্ঞানিক আরোহের গুরুত্ব অপরিসীম। তাহলে দেখা যাচ্ছে যে অবৈজ্ঞানিক আরোহের সমালোচনা যতই থাকুক না কেন, এর গুরুত্বও অনেক রয়েছে। আমরা এখন অবৈজ্ঞানিক আরোহের গুরুত্ব নিয়ে আলোচনা করব। লৌকিক আরোহ হিসেবে অবৈজ্ঞানিক আরোহের ব্যবহার মানব ইতিহাসে একটা প্রাচীনতম প্রচেষ্টা। কাজেই বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং অসংখ্য অভিজ্ঞতার পথ বেয়ে এই পদ্ধতিতে নির্ণীত সিদ্ধান্তগুলো যথেষ্ট মূল্য ও গুরুত্ব বহন করে।
আজ সাধারণ মানুষ এই আরোহ পদ্ধতির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং ভবিষ্যতেও মানুষের মাঝে এর ব্যবহার চলতে থাকবে। বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধ নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে অবৈজ্ঞানিক আরোহ তার সিদ্ধান্তের ভিত্তি হিসেবে গ্রহণ করে। কাজেই এই পদ্ধতি মানুষের জ্ঞানের পরিসর বৃদ্ধি করতে সাহায্য করে। অবৈজ্ঞানিক আরোহ হল বৈজ্ঞানিক আরোহের দিকে অগ্রসর হওয়ার প্রথম ধাপ, অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহই একসময় আমাদেরকে বৈজ্ঞানিক আরোহের দিকে ঠেলে দেয়, তাই এর গুরুত্ব অনস্বীকার্য। অবৈজ্ঞানিক আরোহ আমাদের প্রকল্প গঠন করতে সাহায্য করে। বস্তুত প্রকল্পের মাধ্যমে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা সম্ভব হয়। কাজেই অবৈজ্ঞানিক আরোহ নিজে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে না পারলেও কার্যকারণ সম্পর্কে ইঙ্গিত বহন করে। যেসব ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহ প্রয়োগ করে সিদ্ধান্তে যাওয়া সম্ভব হয় না, সেসব ক্ষেত্রে আমরা অবৈজ্ঞানিক আরোহের সরল প্রকৃতি ব্যবহার করে থাকি। কাজেই দৈনন্দিন ব্যবহারিক জীবনে অবৈজ্ঞানিক আরোহের যে যথেষ্ট মূল্য ও গুরুত্ব রয়েছে একথা বলার অপেক্ষা রাখে না। এখন আমরা বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্যগুলো দেখে নিই। আরোহমূলক লম্ফের দিক থেকে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয় আরোহেই আরোহমূলক লম্ফ থাকে। উভয় আরোহই জানা থেকে অজানায়, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে, বিশেষ থেকে সার্বিকে গমন করে। এজন্য উভয় প্রকার আরোহকেই প্রকৃত আরোহ বলে। ঘটনা পর্যবেক্ষণের দিক থেকে উভয় আরোহের সাদৃশ্য রয়েছে। উভয় আরোহেই ঘটনা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তব ঘটনা নিরীক্ষণ করা হয় এবং পরে সার্বিক সিদ্ধান্তে যাওয়া হয়। আরেকটি সাদৃশ্য হল মূলনীতির দিক থেকে। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় আরোহেই প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আকারগত ভিত্তি হিসেবে কাজ করে। উভয় আরোহেই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। স্তরগত দিক থেকেও সাদৃশ্য রয়েছে। উভয় প্রকার আরোহেই প্রকৃত আরোহের পর্যায়ভুক্ত। একই উদ্দেশ্য ও লক্ষ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সেখানে আমরা লক্ষ্য করেছি যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, তবে এদের মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে। যেমন নীতিগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। এতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাবলীকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের উপর নির্ভরশীল নয়। এতে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর আস্থা রেখে অভিজ্ঞতা থেকে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। ভিত্তিগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। এতে মানুষ ও মরণশীলতার মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নিয়মের সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পর বলা হয় সকল মানুষ হয় মরণশীল। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ
অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল। ফুলের লাল রং ও গন্ধহীনতা এর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়াই শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর ভিত্তি করেই বলা হয় সকল লাল ফুল হয় গন্ধহীন। সিদ্ধান্তগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। দৃষ্টান্তগত দিক থেকেও দুই আরোহের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নয়র্থক উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কেবল সদর্থক দৃষ্টান্তগুলোই গণনা করা হয়। এখানে নয়র্থক দৃষ্টান্তগুলো গণনা থেকে বাদ পড়ে যায়। প্রক্রিয়াগত পার্থক্য হলো বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য পরীক্ষণাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ সরল প্রক্রিয়া। বিজ্ঞান ভিত্তিক পার্থক্য হলো বৈজ্ঞানিক আরোহ একটি বিজ্ঞানসম্মত অনুমান। বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য আরোহ প্রক্রিয়া, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কোনো বিজ্ঞানসম্মত অনুমান নয়, এটি একটি লৌকিক প্রক্রিয়া। প্রমাণগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কখনো কোনো কিছুকে প্রমাণ করতে না পারলে সে ব্যাপারে কোনো বিবৃতি দেয় না, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনেক সময় গৃহীত বিষয়কে ভালোভাবে প্রমাণ না করেই সেই বিষয়ে বিবৃতি দেয়। এবং ফাইনালি স্তরগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকালে নিরীক্ষণ, পরীক্ষণ, তারপরে প্রকল্প প্রণয়ন, অপনয়ন ইত্যাদি স্তর অতিক্রম করতে হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকালে এসব স্তর অতিক্রমের প্রয়োজন হয় না, কেবল বিরোধহীন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্ত গঠন করা হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সাদৃশ্যানুমান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।